খবরের শিরোনামে বারে বারে এখন উঠে আসছে হিরণ চট্টোপাধ্যায়ের নাম। হিরণ চট্টোপাধ্যায় অভিনেতা তথা বিজেপি নেতা। তিনি নাকি আবারও বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ের ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন এমনটাই অভিযোগ করছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়, এবং গতকাল পুলিশের দ্বারস্থ হয়েছে। তবে ভারতীয় আইন কি বলছে? বিয়ে ডিভোর্স না করে কি দ্বিতীয় বিয়ে করা যায়? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী, আমরা কথা বলে নেব। আচ্ছা দিদি, প্রথমেই আমি জিজ্ঞাসা করব যে এই যে ভারতীয় আইন অনুযায়ী প্রথম বিয়ে বিচ্ছেদ না করে কি বিয়ে করা সম্ভব, করা যায়? না, আইনত সম্পূর্ণ বেআইনি। যদি প্রথম বিয়ে হয়, সেটা যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না হচ্ছে, টু গেট এ ডিগ্রি অফ দ্য ডিভোর্স ফ্রম দ্য কোর্ট, ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিভিল কোর্ট, তারপরে সাবসিকুয়েন্টলি সে কখনো বিয়ে সেকেন্ড ম্যারেজ করতেই পারে না। সেটা আইনত এখন নিষিদ্ধ, এবং সেটা শাস্তিযোগ্য। যদি কেউ চাকরি করে থাকেন তাহলে তাকে বাইগেমি চার্জে এনে তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তিনি তো একটি পদে রয়েছেন, এমএলএ এর পদে রয়েছেন, সেক্ষেত্রে তার কি কি শাস্তি হতে পারে এই বিষয়ে? সেটা এখন তো ওটা সার্ভিস কন্ডাক্টে যাচ্ছে না, সার্ভিস প্রোভাইড করছে না। তবে এই যে বললাম, আইনের চোখে ওটা হচ্ছে অন্যায়। এখন যদি সেটা নিয়ে কেউ, ওনার স্ত্রী যদি ফার্স্ট হচ্ছে, ওনার স্ত্রীকে, প্রথম স্ত্রীকে প্রমাণ করতে হবে যে সেকেন্ড ম্যারেজ আদৌ হয়েছে কিনা। কেউ কারোর সঙ্গে থাকলেই বা টোপর মাথা দিলেই যে বিয়ে হয়ে গেল তারা স্বামী স্ত্রী, সেটা তো না। ওনার দায়িত্ব হচ্ছে তাহলে প্রথম প্রমাণ করা, তারপর সেইটাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হওয়া। এই হলো কথা। আমরা দেখেছিলাম সামাজিক মাধ্যমে ছবি দেওয়া হয়েছিল যে বেনারসের কোন একটি ঘাটে গিয়ে বিয়ে হয়েছে, এমনটাই দেখা গিয়েছিল হিরণ চট্টোপাধ্যায় ফেসবুক পেজ থেকে। না, যদি সাত পাকে বন্ধন না হয়, সিঁদুরদান না হয়, তাহলে সেটা আমরা বিয়ে বলে মানতে পারি না। শুধু দুটো টোপর মাথায় তো সিনেমায় তো প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি টোপর মাথায় দিয়ে স্বামী স্ত্রী। কারণ তিনি অভিনেতাও। তাহলে সেটা কি আমরা বলবো তারা স্বামী স্ত্রী? কখনোই না। যেটা আমাদের হিন্দু আইনে আছে, সাত পাকে বন্ধন হতে হবে, সিঁদুর দান করতে হবে, আরেকজন সাক্ষী থাকবে, সে হচ্ছে পুরোহিত। তবে সেটাকে আমরা ভ্যালিড ম্যারেজ বলে মনে করব। প্রথম বিবাহ বিচ্ছেদ না করে কোনোভাবেই সম্ভব নয়। কখনোই না, কোনোভাবেই সম্ভব নয়। সেটা ইলিগাল এবং অবৈধ ম্যারেজ। সোশ্যাল ম্যারেজ কেউ কি একইভাবে দেখা হয়? অফিসিয়াল এবং সোশ্যাল ম্যারেজ দুটো কি একইভাবে দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি বলতে চাইছো রেজিস্ট্রি ম্যারেজ বা হ্যাঁ, সোশ্যাল ম্যারেজ? নিশ্চয়ই একই, সেম ভ্যালু। সেম সোশ্যাল ম্যারেজে তো যেরকম বললাম, আর এখন রেজিস্ট্রি ম্যারেজ তো, আগে তো আমাদের সময় তো কি ছিল, অত রেজিস্ট্রি ম্যারেজ ছিল না। আমার মা বাবারও যেটা বিয়ে হয়েছে রেজিস্ট্রি ছিল না, তখন সোশ্যাল ম্যারেজই হতো। সমস্ত আত্মীয় স্বজন থাকতো, বন্ধু বান্ধবের সামনে তাদের উপস্থিতিতে, পুরোহিতের উপস্থিতিতে কন্যাদান হচ্ছে, সাত পাকে বাঁধা হচ্ছে, সিঁদুর দান হচ্ছে, তখন বিয়েটা কমপ্লিট হলো আমাদের হিন্দু আইনে। বর্তমানে এখন দেখা যাচ্ছে সোশ্যাল ম্যারেজ না করে রেজিস্ট্রি ম্যারেজ একটা ভাইটাল ডকুমেন্টস, সেখানেও সাক্ষী থাকছে, কিন্তু সেইটাকে বেস করে আমরা মেনে নেবো যে ওরা স্বামী স্ত্রী। আচ্ছা দিদি, যদি কোনো সন্তান থাকে সেক্ষেত্রে কি অপরাধটা বেড়ে যায় আরো? স্ত্রীকে যদি কিছু না বলে ছেড়ে দিয়ে যদি আরেকজনকে যে, সেটাই তো সমাজের চোখে অপরাধ। আর শিশুটাকে তো তাহলে অবহেলা করছেন, সেটা তো আরো ভীষণ 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 ভাবে অপরাধ আমি মনে করি। কেন, শিশুটা তখন কার কাছে যাবে? সেখানে মানে বাবার কাছে যাবে না মার কাছে যাবে, সেটা নিয়ে একটা চলে যায়, টানাপোড়েন হতে থাকে। শিশুটার ভবিষ্যৎও তার উপর এফেক্ট করে। সমাজে এখন এটা খুব বেড়ে গেছে। মা বাবারা যারা স্বামী স্ত্রী আছে তারা চিন্তা করেন না যে তাদের যদি শিশু সন্তান থাকে তাদের ভবিষ্যৎটা কি হবে। না, বহু বিবাহ তো আমাদের হিন্দু আইনে কবে তো সেটা উঠে গেছে, সেই প্রথা তো কবেই লোপ হয়ে গেছে গিয়ে। এখন তো হিন্দুরা তো একটার বেশি দ্বিতীয় বিয়ে করতে পারেন না। অন্য ধর্মে আছে, আমাদের হিন্দু ধর্মে নেই। হিন্দু ধর্মে, হিন্দু আইনে প্রথম বিয়েই থাকে, সেই বিবাহ বিচ্ছেদ না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার। অভিযোগটাকে আমি মনে করি আগে অভিযোগটা প্রমাণ হলে তাহলে হয়তো ফার্স্ট টাইম বলতে পারেন। শুধু কোথায় একটা দেখেছেন কি, ওই যে কোথায় বললেন যেন, একটা ছবি কোথায় টোপর মাথা দিয়ে বসে আছে, কিন্তু সেখানে আর কিছু নেই, সেটাতে আমি তো বলতে পারবো না সেটা কি আদৌ ভ্যালিড ম্যারেজ কিনা। যদি এক্ষেত্রে প্রমাণ হয় যে যার বিরুদ্ধে অভিযোগ যে যে তিনি বিয়ে করেছেন ডিভোর্স ছাড়াই, সেক্ষেত্রে অভিযোগকারী যিনি অভিযোগ করছেন প্রথম স্ত্রী, তিনি কি কি পদক্ষেপ নিতে পারবেন? যিনি, তাকে কোর্টের দরজায় যেতে হবে, কোর্টে গিয়ে মামলা করতে হবে দ্বিতীয় বিয়েটা খারিজ করার জন্য, ওই বিয়েটা ইল্লিগাল। এবং যখন একজন একটা পদে বসে রয়েছেন, একটা যারা নাকি সমাজের, আমরা মনে করবো এমএলএ এমপিদের চরিত্রটা একটা কি বলবো স্বচ্ছ হওয়া উচিত। কারণ জনগণ আমরা তো তাদেরকে দেখবই, শুধু তো ওই প্রতীক চিহ্ন ভোটটা দেওয়াটা নয়, এখন তার চরিত্রটা, কারণ তার ইয়েটা, ছবিটা কিন্তু সমাজের মধ্যে হয়। সেই সেটা দেখেই অন্ততপক্ষে আমি বুঝতে পারছি না এক্ষেত্রে কি হবে, কারা কি স্টেপ নেবে না নেবে। সেটা এখন ওনার যে ফার্স্ট ওয়াইফ, উনি যদি প্রমাণ করতে পারেন, তখন নানা আইনজীবী আছে, সেইভাবে কোর্টের দরজায় যাবেন সেই বিয়েটাকে খারিজ করার জন্য। আচ্ছা, এতে কি বিধায়ক পদ খারিজ হতে পারে? সেটা তো এই মুহূর্তে বলতে পারবো না। এমএলএ এমপিদের কি তাদের গাইডলাইন আছে, কি কি আছে না আছে, সেটা বলতে পারবো। কারণ তারা তো প্রথমত সে তো ডিসক্লোজ করেছে তার ফার্স্ট ওয়াইফ, ন্যাচারালি এটা একটা অফেন্স। একদম।
কিন্তু ওই যে বলে সাবজেক্ট যদি প্রমাণ করা যায় সত্যি উনি সেকেন্ড টাইম বিয়ে করেছেন কিনা, হাজতবাস হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। যদি প্রমাণ হয় হাজতবাস তো হবেই। যদি প্রমাণ হয় সেকেন্ড টাইম বিয়ে করেছেন তাহলে হাজত, ফার্স্ট ওয়াইফকে রেখে ডিভোর্স না করে যদি সেকেন্ড টাইম বিয়ে করেন তাহলে হাজতবাস হয়। এটা যদি একেবারে সম্পূর্ণ ভুল হয়, যেখানে অভিযোগ করা হচ্ছে একটা এমএলএ হোল্ডার, তিনি অভিনেতা, একটা সমাজে নাম রয়েছে, সেক্ষেত্রে তাকে যদি এই বদনাম করার চেষ্টা করার এই উদ্দেশ্য ব্যাপারে থাকে, আমি কিছু বলতে পারবো না, এই ব্যাপারে আমার মতামত কিছু নেই। এই বিষয়ে কি যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি কি পদক্ষেপ নিতে পারবেন? ডেফিনেটলি করতে পারেন, সে তো অধিকার আছেই আমাদের। মানে হাইকোর্টে মানে যেখানে হ্যাঁ কোর্টে ধরা যায় মিথ্যে তাকে মেলাইন করার চেষ্টা করেছে, সেটা যার বিরুদ্ধে আনা হয়েছে অভিযুক্তকারী তিনি বলতে পারবেন, সেটা আমি কি করে বলবো? মানে করা যেতে হ্যাঁ পারে। করা যেতে পারে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।